আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি লিমিটের যে ফার্স্ট পার্টটুকু ছিল সেটা আমরা সবাই বুঝতে পারছি। এই পার্টে হচ্ছে লিমিটের আর দুইটা ম্যাথ ছিল, সেই দুইটা ম্যাথ বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি আমি। তো আমাদের এখানে শুরুতেই একটা ফাংশন দেওয়া থাকবে। ফাংশন দেওয়া থাকবে বলতে কোশ্চেনে ধরো একটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স সমান সমান মডুলাস এক্স, এইটাকে বলে মডুলাস এক্স। এই যে দুইটা টান, এই দুইটা টানকে বলে মডুলাস। মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে এই এক্সের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। নেগেটিভ কখন হবে? যখন কোনো শর্ত দেওয়া থাকবে, লাইক এরকম। এই শর্তগুলো কিন্তু কোশ্চেনে দেয়া থাকবে আমাদের, এগুলো নিয়ে কোনো টেনশন নাই যে এই শর্তগুলো হয়তো আমাদের বানাইতে হবে না, এগুলো কোশ্চেনেই দেয়া থাকবে। তো এখানে বলা হয়েছে যে মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে একটা ফাংশন। আমাদের কি বলতে বলছে? এক্স সমান সমান যদি আমরা 0 ধরি, সেই ভ্যালুতে এই ফাংশনটা আমাদের এক্সিস্ট করবে কি না সেটা আমাদের বের করতে হবে। ডাজ দ্য লিমিট এক্সিস্ট অ্যাট এক্স ইজ ইকুয়াল 0, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল 0 এই ভ্যালুতে আমাদের এই ফাংশনটা এক্সিস্ট করবে কি না। এখন আমাদের শুরুতে দেওয়া আছে কি, আমাদের তো এই ভ্যালুটা দেওয়াই আছে ফাংশনটা, আমরা ফাংশনটা লিখলাম। লেখার পর আমাদের যেটা এই মানটা, এই ভ্যালুটুকু দেওয়া থাকবে কোশ্চেনে, সমস্যা নেই। তো আমাদের শুরুতে কি আমরা ধরে নিছি, একবার এক্সের মান হচ্ছে 0 থেকে বড়, একবার এক্সের মান হচ্ছে 0 থেকে ছোট, একবার হচ্ছে 0 সমান। তাহলে আমরা এখন মডুলাস ধরে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা কি নর্মালি ভ্যালু নিলাম। এটার ক্ষেত্রে আমরা কি করলাম, উপরেও এক্স নিচেও এক্স। 0 থেকে কি অবশ্যই বড়, 0 থেকে বড় মানে কি অবশ্যই পজিটিভ ভ্যালু হবে। কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা কিছুকে যদি ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা হয়, ধরো আমি পৃথিবীর কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বার নিলাম, ওই নাম্বারটাকে ওকে দিয়েই ভাগ করতেছি, তাহলে আমাদের মান কত আসবে? 1 আসবে না? যে কোনো পৃথিবীর যে কোনো ভ্যালুই নেই, সেই ভ্যালুটাকে যদি আমরা ওই সেম ভ্যালু দিয়েই ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 1 আসবে। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স করলেও কত আসবে? 1ই আসবে। 1 আসলো। এই 1টা কি 0 থেকে, মানে 1-এর ক্ষেত্রে কি আমাদের শর্তটা কী ছিল? এক্সের মান হচ্ছে 0 থেকে বড় ছিল। নেক্সট আরেকটা ভ্যালু কি আমাদের নিচে, এক্সের মান হচ্ছে 0 থেকে কম। 0 থেকে কম মানে কি? অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু আসবে। নেগেটিভ ভ্যালু মানে কি? নেগেটিভ ভ্যালু মানে ওর সামনে মাইনাস থাকবে, তার মানে অবশ্যই এখানে একটা মাইনাস। এই মাইনাসটা আমরা এইখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে আমরা এক্স বাই এক্সও লিখতে পারি, সরাসরি মাইনাসটা সবসময় লবের ওইখানেই চলে যায়, ওই জন্য এইখানে দেওয়া হয়েছে। সামনেও দিতে পারি আমরা, দিয়ে এখানে ব্র্যাকেটও দিতে পারি, কোনো সমস্যা নাই। এক্স ডিভাইডেড, সামনে যদি মাইনাসটা দিই তাহলে কী হয়েছে, এক্স ডিভাইডেড বাই এক্স করলে কত মান আসতেছে? 1, আর সামনে মাইনাসটা ছিল তার জন্য হচ্ছে -1। এই যে -1, এক্সের কন্ডিশন কী ছিল? এক্সের ভ্যালুটা হচ্ছে 0 থেকে ছোট। আর একটা কন্ডিশন হচ্ছে এক্স সমান সমান 0, মানে এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0। এখন এক্সের যে ভ্যালুটা 0 হয়, তাহলে এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই, তাহলে এক্স ডিভাইডেড বাই 0, কোনো একটা ভ্যালুকে আমরা কোনো এক, মানে 0কে কোনো একটা ভ্যালু দিয়ে আমরা যদি গুণ করি, যাই করি, লবে যদি 0 থাকে আর হরে যদি যে কোনো ভ্যালু থাকে, তাহলে ওইটার মান কি সবসময় 0ই আসে। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই আসে আলটিমেটলি। সো 0ই আসবে যখন কি হবে, এক্সের মানটা 0 হবে। এই ক্রাইটেরিয়াটা দেওয়াই থাকবে কোশ্চেনের খাতায়। সো এগুলো নিয়ে আমাদের টেনশন নেই। আমাদের এখন কাজ কি, কাজ করতে আমাদের এক্সের মান 0 নিয়ে আমাদের এই লিমিটটা, এই ফাংশনটার লিমিটটা চেক করতে হবে যে এই লিমিটটাকে আদৌ মিলতেছে কি না। আমাদের এখানে দুইটা কাজ, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কোনটা? লেফট হ্যান্ড লিমিট হচ্ছে নেগেটিভ লিমিট। রাইট হ্যান্ড লিমিট কোনটা? রাইট হ্যান্ড লিমিট হচ্ছে পজিটিভ লিমিট। এইটুকু আমরা মাথায় রাখবো যে লেফট হ্যান্ড হচ্ছে নেগেটিভ, রাইট হচ্ছে পজিটিভ। লেফট নেগেটিভ, রাইট হচ্ছে পজিটিভ। এখন আমাদের লেফট হ্যান্ড লিমিটের প্রথমে কাজ কি, আমাদের এখানে লিমিট লিখতে হইলো লিমিট এক্স টেন্স টু 0। 0টা কি? 0 আমাদের এই যে 0 বলছে, কারণ আমাদের এক্সের ভ্যালু কত দিয়ে দিছে? 0 বলে দিছে, তার মানে আমরা এক্স টেন্স টু 0। এই যে মাইনাসটা লিখছি না, এই মাইনাসটা লিখছি হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের জন্য। লেফট হ্যান্ড লিমিটের জন্য এখানে আমরা মাইনাস ইউজ করছি। আর এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে এখানকার এই ফাংশনটা। এখন এফ অফ এক্সের মান আমরা এই ফাংশন থেকে এরকম করে বের করছি, প্রত্যেকটার জন্য কী কী মান হবে। যখন 0 থেকে, এক্সের ভ্যালুটা যখন 0 থেকে বড় হবে তখন মান আসবে 1, যখন 0 থেকে কম হবে তখন মান আসবে -1, যখন 0 সমান হবে তখন মান আসবে 0। আমাদের এখানে কি বলছে দেখো, 0 মাইনাস, আমাদের এটা বলতে হবে যে 0 মাইনাস। এখানে আমরা এইভাবে বলবো যে 0 মাইনাস বলতে বোঝায় 0 থেকে কম, 0 প্লাস বলতে বোঝাবে 0 থেকে বেশি। তার মানে এক্স টেন্স টু 0 মাইনাস মানে এক্সের ভ্যালুটা 0 থেকে কম। আবার বলতেছি এক্স টেন্স টু 0 মাইনাস মানে হচ্ছে এক্সের ভ্যালুটা 0 থেকে কম। এক্স টেন্স টু 0 প্লাস যদি হইতো তাহলে আমরা বলতাম যে এক্সের ভ্যালুটা
জিরোর থেকে বড়। তার মানে আমাদের এখানে আছে এক্স টেন্স টু জিরো মাইনাস, তার মানে আমাদের বলতে হবে এক্সের ভ্যালুটা জিরোর থেকে কম। তার মানে এখানে এক্সের ভ্যালুটা জিরোর থেকে কম আমাদের কোথায়? এইখানে এক্সের ভ্যালু জিরোর থেকে বেশি, এখানে এক্সের ভ্যালু জিরোর সমান, কিন্তু এই যে এই পয়েন্টটাতে এক্সের ভ্যালু জিরোর থেকে কম। এক্সের ভ্যালু জিরোর থেকে কম যখন, তখন মানটা কত আসছে এই ফাংশনের মান আসছে -1। তার মানে আমরা এই এফ অফ এক্সের জায়গায় বসাতে পারি -1। কীভাবে বসাইলাম? কারণ আমরা দেখলাম যে এই ফাংশনটাতে যখন আমরা এক্সের ভ্যালু জিরোর থেকে কম নিছি তখন আমাদের মান কত আসছে? -1 আসছে। তার মানে -1 কখন হবে? যখন এক্সের মানটা জিরোর থেকে কম হবে। এক্স টেন্স টু জিরো মাইনাস, এক্সের ভ্যালু জিরোর থেকে কম, কখন মান আসলো কত এফ অফ এক্সের? -1। আমরা -1 বসাইলাম, এফ অফ এক্সের জায়গায় -1, সেম লাইন সেমভাবে থাকলো। লিমিট এইচ টেন্স টু জিরো। এখন আমার কথা হচ্ছে এখানে আমরা এইচ কেন আনলাম? এইচ আনার একমাত্র কারণ হচ্ছে আমাদের এখান থেকে এক্সটাকে সরাইতে হবে। এক্সটাকে সরানোর জন্য আমরা এখানে এইচ নিয়ে আসবো। এইচ নিয়ে আসলাম এক্সটাকে সরানোর জন্য, কারণ আমাদের ভ্যালু বের করতে হবে। প্রতিটা ফাংশনের আমরা এরকম করে এক্সটাকে সরানোর জন্য এইচ ইউজ করব এবং সেখানে আমরা ভ্যালু যোগ করব এইচের। এখন আমরা লিমিট এক্স টেন্স টু জিরো থেকে এইচ টেন্স টু জিরো করলাম, -1 মতোই ছিল। এইখানে যে এইচ আনলাম এই এইচটাকে এই পাশে নিয়ে গেলাম। এই মাইনাসটা কই থেকে আসলো? এই যে এখানে মাইনাস ছিল না, মাইনাস বলতে এখানে আমরা ধরছিলাম যে হচ্ছে এটা হচ্ছে কম, এই মাইনাসটাই এখানে আসলো। মাইনাসের ক্ষেত্রে এইচ যাবে এখানে মাইনাস হয়ে, পজিটিভের ক্ষেত্রে এইচ যাবে এখানে পজিটিভ বা প্লাস হয়ে। মাইনাসের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, পজিটিভের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। বোঝা গেছে আশা করি। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ছিল, এক্সটাকে সরানোর জন্য আমরা এইচ নিছি, এইচ টেন্স টু জিরো করছি। -1 জায়গায় ছিল, মাইনাস আসছে এখানে, এই যে মাইনাস, এই মাইনাসের কারণে এখানে মাইনাস আসছে। নর্মালি মনে রাখো এইভাবে যে এই মাইনাসের কারণে এখানে মাইনাস আসছে আর এই এইচটা এখানে গেছে, শেষ। আমাদের মাইনাস আসছে মেইনলি ছোটো মান হওয়ার কারণে, লেফট হ্যান্ড লিমিটের কারণে মাইনাস আসছে, আর এইচটা ওইখানে চলে গেছে এক্সের মানটা ওইখানে ঢুকানোর জন্য। তার মানে এখন এই যে -1 বসলো, মাইনাস এইচ টেন্স টু যেহেতু জিরো, এইচের জায়গায় জিরো বসলো। আরেকটা কথা হচ্ছে এই এক্সটাকে যখন আমরা সরাইলাম তখন আমরা এখানে এইচ লিখছি, এই এইচটাকে যখন আমরা সরাইলাম তখন আমরা কিন্তু কিছু লিখি নাই, কারণ আমাদের ভ্যালুটা এখানে বসাই দিতে পারবো ডিরেক্ট, কারণ আমাদের এখানে এক্স নাই, এখানে আমাদের এইচ আছে। সো আমরা ডিরেক্ট এখানে বসাই আমরা এইচটাকে ভ্যানিশ করতে পারবো, লিমিটটাকে পুরোটাকে ভ্যানিশ করতে পারবো। ভ্যানিশ করে কি আমাদের মান আসলো কত? -1। আশা করি লেফট হ্যান্ড লিমিটটা বুঝা গেছে। আমি আরেকবার বলতেছি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মানে কি? জিরোর থেকে ছোটো। জিরোর থেকে ছোটো আমাদের এখানে ভ্যালু কত বের হয়েছে? জিরোর থেকে ছোটো ভ্যালু বের হয়েছে 1। এই ফাংশনটার জিরোর থেকে ছোটো হইলে -1 ভ্যালু আসবে। তাহলে এখানে আমরা এফ অফ এক্সের জায়গায় -1 বসাইছি। -1 বসানোর পর আমরা কী করছি? এক্স মাইনাস জিরো মাইনাস থেকে আমরা কী করছি? এখানে এক্সটাকে ম্যানেজ করার জন্য এইচ নিছি, এইচ টেন্স টু জিরো নিছি, মাইনাস এখান থেকে মাইনাস আসছে, এই এইচ এখানে গেছে। যাওয়ার পর কী করলাম? পজিটিভের ক্ষেত্রে পজিটিভ এইচ যাবে, নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ এইচ যাবে। এখানে নেগেটিভ এইচ, ওই জন্য আমরা মানে লেফট হ্যান্ড লিমিট আছে নেগেটিভ, ওই জন্য আমরা এখানে নেগেটিভ এইচ বসাইছি। যখন আমরা রাইট হ্যান্ড লিমিট করব তখন আমাদের এখানে পজিটিভ এইচ যাবে, এটা পরে বুঝাচ্ছি। ওই কারণে আমাদের এখানে কি -এইচ গেছে, -এইচ যাওয়ার পর -1 -0 -1 অ্যান্সার ডান। রাইট হ্যান্ড লিমিটটা কি? রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব। পজিটিভ ভ্যালু সেম অ্যাজ উপরে যা করলাম নিচেও তা, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি? জিরোর থেকে বড়। এফ অফ এক্স ফাংশন, যেটা ফাংশনের ভ্যালু, তাহলে এখানে কি বসবে? জিরোর থেকে, মানে এক্সের ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয় তখন আমাদের ফাংশনের যেই মানটা বেরিয়েছিল সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এক্স জিরোর থেকে বড়, জিরোর থেকে যদি বড় হয় তাহলে এফ অফ এক্সের মান, এই ফাংশনটার মান আমাদের কত আসছে? 1। তার মানে আমরা এখানে এফ অফ এক্সের মান কত বসাবো? 1 বসাবো। 1 বসাই দিলাম এখানে। তারপর আমরা কী করব? এই এক্সটাকে সরানোর জন্য এইচ টেন্স টু জিরো লিখবো। এইচ টেন্স টু জিরো লেখার কারণে এখানে কী লিখবো আমরা? পজিটিভ ভ্যালুর জন্য +h, নেগেটিভ ভ্যালুর জন্য -h, পজিটিভ ভ্যালুর জন্য +h বসাই দিলাম। তারপর কি? এইটার জায়গায় 0 বসায় জাস্ট মান বের করে দেবো, শেষ। এখন কথা হচ্ছে উপরে আমাদের -1 আসলো, নিচে আসলো কত? 1। দুইটা দুই রকম মান আসছে আমাদের, দুইটা দুই রকম মান আসার কারণে আমরা কী লিখবো? ডাজন্ট এক্সিস্ট, কারণ সেটা একরকম হয় নাই। যদি একরকম হইতো তাহলে আমরা লিখবো যে লিমিটটা এক্সিস্ট করে 0 পয়েন্টে, কিন্তু যখন আমাদের আলাদা আলাদা মান আসছে তখন আমরা বলে দেবো যে লিমিটটা এক্সিস্ট করে না। ওকে, নেক্সট পোর্শনের ম্যাথটাও সেম ম্যাথ, এখানে জাস্ট দেখাইছে, স্যার এগুলো সবগুলো দিয়েই দিছিল, মানগুলো এগুলো দেওয়াই থাকবে কোশ্চেনে, এগুলো নিয়ে প্যারা নেই কোনো। ওকে, আমাদের কোশ্চেনটা বলছিল যে ডিসকাস
দ্য এক্সিস্টেন্স অফ লিমিট x টেন্স টু 3/2 অফ এফ অফ এক্স। এক্সের লিমিট যখন 3/2 এ হবে তখন আমাদের ফাংশনের এক্সিস্টেন্সটা বের করতে বলছিল। ফাংশনগুলো কি? ফাংশনগুলো আমাদের এখানে দেওয়াই আছে, একটা দুইটা তিনটা ফাংশন দেওয়া আছে। তিনটা ফাংশন এই যে দেওয়া আছে, একটা ফাংশন, দুইটা ফাংশন, তিনটা ফাংশন। এই তিনটা ফাংশনের ক্ষেত্রে আমাদের কী বের করতে বলছে? 3/2। তার মানে আমাদের কাজ করতে হবে 3/2 নিয়ে। একটা 3/2 পজিটিভ, একটা 3/2 নেগেটিভ। 3/2 পজিটিভ মানে কি? যেই এক্সের ভ্যালুটা 3/2 এর থেকে বেশি আমরা সেই ফাংশনটা নিব। যেই এক্সের ভ্যালুটা 3/2 সরি আমি ভালো করে একবার বলি। এক্স টেন্স টু 3/2 বলছে। 3/2 মানে কি? এক্সের ভ্যালুটা আমরা দুইভাবে কাজ করব, একটা হয় পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করব। পজিটিভ ভ্যালুটা কি? পজিটিভ ভ্যালুটা হচ্ছে এক্সের ভ্যালু যখন 3/2 এর থেকে বেশি হবে তখন একটা ফাংশন আসবে, এক্সের ভ্যালু যখন 3/2 এর কম হবে তখন একটা ফাংশন হবে। তার মানে এখানে আমরা দুইটা ফাংশন আসবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তো নিচে দেখি এগুলো। সবার প্রথমে কাজ হচ্ছে কি? লেফট হ্যান্ড লিমিট নিয়ে। লেফট হ্যান্ড লিমিটে আমরা লিমিট এক্স টেন্স টু 3/2 লিখলাম। লেফট হ্যান্ড লিমিট অবশ্যই মাইনাস ইউজ করবো। মাইনাসটা মানে কি? মাইনাসটা মানে হচ্ছে এক্সের ভ্যালুটা 3/2 এর থেকে কম। তার মানে আমরা এখন এখানে দেখবো যে এক্সের ভ্যালু কোনটাতে 3/2 এর থেকে কম। আমরা দেখতেছি যে এই মানটা হচ্ছে 3/2 এর থেকে কম। এই যে এক্স 3/2 এর থেকে এক্সের মান কম। বাকি ক্ষেত্রে এইটা কি? -3/2 এর থেকে বেশি। এইটা 3/2 এর থেকে বেশি, কিন্তু এই জায়গাটাতে আমরা দেখতেছি 3/2 এর থেকে এক্সের মানটা কম। তার মানে আমাদের এখানে এখন করতে হবে কি? 3/2 এর থেকে এক্সের মান কম যেই ফাংশন, ওই ফাংশন আমাদের বসাইতে হবে। আমরা দেখলাম যে এই ফাংশনে এক্সের মানটা হচ্ছে 3/2 এর থেকে কম। তার মানে আমরা ইউজ করবো কোন ফাংশন? 3 - 2x ফাংশন। সো আমরা এখানে দেখো 3 - 2x ফাংশন ইউজ করছি। এফ এক্সের জায়গায় 3 - 2x ফাংশন ইউজ করছি। ইউজ করার পর কী করবো? সেম অ্যাজ আগের মতো এক্সটাকে উঠাই দেওয়ার জন্য আমরা এখানে h-0 করব। 3 জায়গাতেই ছিল, 2 এর জায়গাতেই ছিল। এক্সের জায়গায় আমরা কি বসাবো? এই যে ভ্যালুটা বসাবো। এর আগে আমরা কি বসাইছিলাম এক্সের জায়গায়? এই যে ভ্যালুটা ছিল, এখানে আমরা এক্স ছিলই না, ওই জন্য আমরা ডিরেক্ট -h করছি। মাইনাসের ক্ষেত্রে -h আর প্লাসের ক্ষেত্রে +h, প্লাসের ক্ষেত্রে +h, মাইনাসের ক্ষেত্রে -h। আগেরবার আমাদের এক্স ছিল না, কিন্তু আমাদের এই ফাংশনটাতে এক্স আছে। এক্স আছে দেখে আমরা কি করব? 3 মতো বসলো, 2টাও 2 এর মতো বসলো। কেন? কারণ এগুলা হচ্ছে 3 - 2 এগুলা হচ্ছে কনস্ট্যান্ট ছিল, এগুলা ধ্রুবক পদ ছিল। আমাদের ভ্যারিয়েবলস কী ছিল? এক্স ছিল। তার মানে আমাদের এক্স নিয়ে কাজ করতে হবে এখন। পরেরটুকু কাজ এক্স নিয়ে করার জন্য আমাদের কি? h-0 আমরা আগের মতোই করলাম। h-0 বসাইলাম। 0 বসার পর আমাদের কি? এক্সের জায়গায় 3/2 আমরা বসাইলাম। -h কেন নিলাম? -h নিলাম হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে। নেগেটিভ হওয়ার কারণে -h, পজিটিভ হওয়ার কারণে +h হবে। সেম টু সেম, আর কোনো কথা নেই। আগের মতোই সব কিছু। এক্সের জায়গায় জাস্ট 3/2 এর ভ্যালু বসাইলাম। নেগেটিভ হওয়ার কারণে -h হবে, পজিটিভ হওয়ার কারণে পরেরটাতে +h হবে। এখন আমরা h এর জায়গায় জাস্ট 0 ভ্যালু বসাই দেব। 3 আসছে, 2 আসছে, মাইনাস সাইন তো মাঝখানে থাকবেই। 3/2 আসছে, আর এই h এর ভ্যালু 0 বসাই দিছি। 3 - 3 করলে আসে অ্যান্সার 0। এখন কাজ হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা। ওকে, রাইট হ্যান্ড লিমিটটা বুঝাই দিই। রাইট হ্যান্ড লিমিটটাতে কী কী ছিল? রাইট হ্যান্ড লিমিটটাতে আমরা নেব 3/2 এর পজিটিভ ভ্যালু। 3/2 এর পজিটিভ ভ্যালু মানে কি? এক্সের মানটা 3/2 এর থেকে বেশি হবে। এক্সের মান 3/2 এর থেকে বেশি ফাংশন কোনটা? -3 - 2x। তার মানে আমরা এফ অফ এক্সের জায়গায় কী বসাবো? -3 - 2x। এই যে এফ অফ এক্সের জায়গায় আমরা বসাইছি -3 - 2x। বসানোর পর কী করছি? এইটাকে আমরা সরাইছি। সরাই আমরা কী আনছি এখানে? h-0। এই যে h-0 আনছি। -3 ছিল, -2 ছিল, -3 ছিল, -2 ছিল। এক্সের জায়গায় কী আনছি আমরা? 3/2 আনছি, পজিটিভ ভ্যালু, তার জন্য +h গেছে। তারপর কী করছি? +h এর জায়গায় 0 বসাই দিছি। 0 বসায় ভ্যালু বের করছি। ভ্যালু বের করার যোগ বিয়োগ আমরা সবাই পারি, এগুলো দেখানোর মতো কিছু নেই। এখানে আসছে -6, উপরে আসছিল 0, মিলে নেই দুইটা যেহেতু মিলে নেই, তার মানে এই লিমিটটা হচ্ছে এই পয়েন্টে এক্সিস্ট করে না। আশা করি এতটুকু বোঝানো গেছে। লাস্ট হচ্ছে হোমওয়ার্ক ছিল 2টা, সেই হোমওয়ার্কগুলো আমি বুঝাই দিচ্ছি। হোমওয়ার্কে আমাদের বলছিল যে টেস্ট দ্য লিমিট অ্যাট x টেন্স টু
মানে এক্সের ভ্যালু যখন 1 হবে সেই জায়গায় আমাদের লিমিট টেস্ট করতে বলছিল। এক সেকেন্ড, ওকে, আমাদের এই হোমওয়ার্কটা স্যার দিয়ে দিছিল, দিয়ে বলছে যে আমাদের এক্সের ভ্যালু যখন 1 তখন আমাদের টেস্ট করতে বলছে। সেম প্রসেস আগের মতো আমরা এগুলো দেখাবো, ভাষাগুলো লিখবো, লেখার পর কী করব, আমাদের বের করতে হবে কি লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স। এফ অফ এক্স কোনগুলা ফাংশন এখানে দেয়াই আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে 2, একটা হচ্ছে এক্স, তিনটা ফাংশন দেওয়া আছে। তিনটা ফাংশন আমাদের বের করতে বলছে কি এক্স টেন্ডস টু মানে এক্স ইজ ইকুয়াল 1 এর ক্ষেত্রে। তার মানে আমাদের কাজ হচ্ছে প্রথমে 1 প্লাস বের করা, তারপর 1 মাইনাস বের করা। 1 মাইনাসটা কি, 1 মাইনাসটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, 1 প্লাসটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আমরা চাইলে যে প্রথমে রাইট হ্যান্ড লিমিটও দেখাইতে পারি, পরে লেফট হ্যান্ড লিমিটও দেখাইতে পারি, আমাদের ইচ্ছা যেটা দেখাবো আমরা সেটাই হবে। প্রথমে আমরা কি করব, 1 প্লাস নিয়ে 1 মাইনাস নিয়ে বের করব, তারপর হচ্ছে 1 প্লাস নিয়ে বের করব। প্রথমে লেফট হ্যান্ড লিমিট করলাম, তারপর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট করলাম। সেম প্রসেস, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস। 1 মাইনাস মানে কি, 1 মাইনাস মানে হচ্ছে একের থেকে কম, এক্সের ভ্যালুটা একের থেকে কম হবে, এফ অফ এক্স ফাংশন। এখন এক্সের ভ্যালুটা একের থেকে কম, এখানে কি এক্সের ভ্যালু একের থেকে কম, এখানে হচ্ছে এক্সের ভ্যালু একের থেকে বেশি, এখানে একের সমান, এখানে কি একের থেকে কম। একের থেকে কম কোন ক্ষেত্রে, তাহলে ফাংশনটা কত হচ্ছে এক্স, তার মানে এফ অফ এক্স সমান সমান কত হবে, এক্স হবে। এফ অফ এক্সের জায়গায় কত বসলো, এক্স বসলো। তারপর আমরা কি আগের মতো এইটাকে সরানোর জন্য আমরা কি ইউজ করব, এইচ মাইনাস 0 ইউজ করব। এখানে কত ছিল এক্সের মান, 1 বসাইলাম, এক্স টেন্ডস টু মাইনাস এইচ, মাইনাস এইচ কেন আসলো আর 1 কেন আসলো, এগুলো আগের বেলায় বললাম যে এই যে 1-এর ভ্যালু এক্সের জায়গায় চলে যাবে, মানে ভ্যালু যেটা দেওয়া হয় আগের বার কত ছিল 3/2 ছিল, এই যে এইখানে 3/2 ছিল, কই গেল, হ্যাঁ এখানে হচ্ছে এক্সের জায়গায় 3/2 আসছে, এই যে 3/2টা ছিল, এই 3/2 এক্সের জায়গায় গেছে, এই যে 3/2টা আসছে, সেরকম এখানেও যাবে হচ্ছে এক্সের জায়গায় হচ্ছে 1টা যাবে, 1টা এক্সের জায়গায় যাবে। মাইনাস এইচ কেন আসলো, মাইনাস এইচ হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকার কারণে মাইনাস এইচ আসছে। এখন আমরা এইচের জায়গায় 0 বসাই দিয়ে এটা মান বের করলাম, 1 আসলো মান। পরেরটুকু কী ছিল, পরেরটুকু ছিল হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস ছিল। 1 প্লাসের ক্ষেত্রে আমরা ফাংশন এখন কি লিখব, 1 প্লাস মানে কি, 1 প্লাস মানে হচ্ছে এক্সের ভ্যালুটা একের থেকে বড় হবে, এক্সের ভ্যালু একের থেকে বড়, তার মানে এক্সের ভ্যালু একের থেকে বড় কি এই ফাংশনটাতে, এই ফাংশন কোনটা, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার ফাংশনে এক্সের ভ্যালু একের থেকে বড়। তার মানে আমরা এখানে নিব কি এক্স টেন্ডস টু 1 প্লাস, ফাংশনটা কি বসাইলাম, এক্স স্কোয়ার বসাইলাম। এক্স স্কোয়ার বসানোর পর আমরা কী করব, এক্স টেন্ডস টু 0 করবো, এটাকে উঠাই দিয়ে এক্স টেন্ডস টু 0 করবো, এক্সের জায়গায় কি 1 বসাবো, 1 যেহেতু মান ছিল আমাদের 1-এর ভ্যালু বের করতে বলছে, তার মানে এক্সের জায়গায় আমরা 1 বসাবো, 1 স্কোয়ার, পজিটিভ ছিল প্লাস এইচ, নেগেটিভ হইলে মাইনাস এইচ, পজিটিভ ছিল প্লাস এইচ, তারপর আমরা এইচের জায়গায় 0 বসায় ভ্যালু বের করে দেবো, ডান। লাস্ট আরেকটা কী ছিল, একটা ছিল হচ্ছে এরকম একটা ফাংশন ছিল, এখানে একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, কন্ডিশন ছিল এক্সের মান হচ্ছে 3 থেকে কম, এক্সের মান হচ্ছে 3 থেকে বেশি, এক্স ইজ ইকুয়াল 3, তিনটা কন্ডিশন দিছে, তিনটা ফাংশন দিছে। এখানে স্যার কোশ্চেন দিছিল লিমিট টেস্ট করতে বলছে এক্স ইজ ইকুয়াল 3-তে, আর একটা জাস্ট দেখাইতে বলছে এইটুকু পোর্শন, অথবা পরবর্তীতে পুরাটুকু দেখাইতে বলছে। তিনটা কোশ্চেন আছে এখানে, এইটা কোশ্চেন যদি বলে তাহলে আমাদের ফুল পার্ট দেখাইতে হবে, আর যদি এই পোর্শনটা বলে, স্যার ধরো বলে দিছে শুধু এক্স প্লাস 3 এই পোর্শনটুকু দেখানোর, কোশ্চেনে এগুলো বলা নেই, এটাও বলা নেই, এটাও বলা নেই, জাস্ট বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স। তার মানে আমাদের শুধু কোন লিমিটটা দেখাইতে হবে, রাইট হ্যান্ড লিমিট যেটা, কারণ পজিটিভ ভ্যালু চাইছে, নেগেটিভ ভ্যালু কিন্তু আমাদের চাই নাই, পজিটিভ ভ্যালু চাইছে, তার মানে আমাদের শুধু এখানে রাইট হ্যান্ড লিমিটটা দেখাইতে হবে, লেফট হ্যান্ড লিমিট আমাদের এখানে দেখানো লাগবে না। যদি আমাদের কোশ্চেনে শুধু এতটুকু দেয় তাহলে আমরা শুধু রাইট হ্যান্ড লিমিটটা দেখাই দিয়ে আসবো, বুঝছো। এখন বাকিটুকু আমাদের এই যে গিভেন যেটা দেওয়া আছে ফাংশনটুকু, সেটা আমরা লিখলাম, লেখার পর আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড লিমিটে চলে যাওয়া। লেফট হ্যান্ড লিমিট আমরা করবো এখন কি, মানে আমি জাস্ট বললাম যদি কোশ্চেনে এতটুকু দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের কাজ করা, বাকিগুলো করবো না। আমি এখন মেন কাজ হচ্ছে এটা পুরাটা করা, এইটা ওইটা আমি দেখাচ্ছি এখন পুরাটা। লেফট হ্যান্ড লিমিট কি, এক্স টেন্ডস টু 3 মাইনাস, 3 মাইনাস মানে কি এক্সের ভ্যালু হচ্ছে 3 থেকে কম হবে কোন ফাংশনটাতে, সেটা আমরা বসাবো এখানে, এফ অফ এক্সের জায়গায় সেই ফাংশনটা আমরা বসাবো। তাহলে আমরা এখন দেখব যে 3 থেকে কম, এক্সের ভ্যালু 3 থেকে কম, সেই ক্ষেত্রে কোন ফাংশনটা হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু 3-এর থেকে কম, এক্সের ভ্যালু 3-এর থেকে কম, সেই ক্ষেত্রে ফাংশন কি এক্স মাইনাস 1। তার মানে আমরা এফ অফ এক্সের জায়গায় কী বসাবো, এক্স মাইনাস 1 বসাবো, এক্স মাইনাস 1 বসাই দিছি।
এখন এটাকে আমরা সরাই এখানে কি আনবো h টেন্স টু 0 আনবো h টেন্স টু 0 আনছি এক্সের জায়গায় কি বসাবো 3 বসাবো এই মানটা বসাবো এক্সের জায়গায় 3 বসাইছি মাইনাস ভ্যালুর কারণে আমরা কি বসাবো মাইনাস এইচ বসাবো অবশ্যই এই যে 3 মাইনাস এইচ বসাইছি কনস্ট্যান্ট বাইরে ছিল বাইরেই থাকবে আগের বার আমরা কি করছিলাম 3/2 এর ক্ষেত্রে কনস্ট্যান্টগুলোকে আগে নিয়ে আসছিলাম না এই যে এইখানে যেমন এক্স এইখানে ছিল কই এক্স হচ্ছে এইখানে ছিল এইখানে এক্স থাকার কারণে আমরা কি করছি কনস্ট্যান্টগুলোকে কনস্ট্যান্টের মতোই রাখছি এক্সের সাথে এইচটাকে নিয়ে গেছিলাম সেই সেমভাবে এটার ক্ষেত্রে আমরা করব এক্সের সাথে হচ্ছে এইচটাকে নিয়ে আসবো কনস্ট্যান্ট যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা সাইডে বের করে দেবো এক্সের সাথে এটাকে নিয়ে আসলাম আমরা কনস্ট্যান্ট ভ্যালুটাকে যেমন ছিল তেমনই রেখে দেবো আলাদা করে এক্সের সাথে 3 মাইনাস এইচ যাবে মাইনাস এইচ কেন আসলো মাইনাস ছিল কারণ হচ্ছে কম ভ্যালু ছিল মাইনাস এইচ ছিল মাইনাস এইচ চলে আসছে তারপর এইচের জায়গায় আমরা 0 বসাই এটার ভ্যালু বের করব 4 তারপর এখানে কি হলো ও আচ্ছা এখন আমরা পজিটিভ ভ্যালুটা বের করব পজিটিভ ভ্যালু হচ্ছে 3 প্লাস মানে কি এক্সের ভ্যালুটা হচ্ছে 3 এর থেকে বড় কোথায় হবে তার মানে আমাদের এখন ফাংশনটা বের করা হবে 3 এর থেকে বড় কোথায় এই যে এই ফাংশনটাকে 3 এর থেকে বড় এক্সের ভ্যালু হচ্ছে 3 এর থেকে বড় 3 এর থেকে বড় হলে 2 × 5 - x তার মানে f of x এর মান হবে এটা এই ফাংশনটা নিয়ে আমরা করব এখন তাহলে f of x এর জায়গায় আমরা কি বসাইলাম 2 × 5 - x বসানোর পর আমরা কি করব এটাকে সরানোর জন্য h টেন্স টু 0 নিয়ে আসলাম h টেন্স টু 0 নিয়ে আসার পর আমরা কি করব এখানে 2 এর মতো থাকবে 5 এর মতো থাকবে x এর জায়গায় আমরা কি করব x এর জায়গায় আমরা 3 বসাবো আর আমরা কি করছি প্লাস h যেহেতু এটা প্লাস ভ্যালু পজিটিভ ভ্যালু তার মানে 3 প্লাস h নিয়ে আসবো বাকি যা সামনে যা ছিল তাই থাকবে 2 এর মতোই আছে 5 ছিল মাইনাস 3 প্লাস h এখানে x এর জায়গায় আমরা কি বসাবো 3 প্লাস h বসাবো এই যে 3 প্লাস h বসাইছি বসাই আমরা এখন ভ্যালু বের করছি h এর জায়গায় এখন আমরা 0 বসাবো 2 এর মতো থাকলো 5 মাইনাস 3 প্লাস h এর জায়গায় আমরা 0 বসাইছি 3 প্লাস 0 করলে 3 শুধু থাকবে 5 মাইনাস 3 করলে 2 2 × 2 করলে 4 এখানেও 4 আসলো তার মানে রাইট হ্যান্ড লিমিটের মানও আমাদের আসলো 4 আবার লেফট হ্যান্ড লিমিটের মানও আমাদের আসলো 4 তার মানে দুইটার মানে আমাদের কত 4 আসছে দুইটার মান যেহেতু আমাদের 4 আসছে তার মানে আমরা বলতে পারি যে এই যে লিমিটটা ফাংশনটা যে ছিল এই ফাংশনটার লিমিটটা হচ্ছে x² 3 তে এক্সিস্ট করে বুঝছো আশা করি সবাইকে বুঝাইতে পারছি না পারলে খুবই দুঃখিত আমি ভিডিওগুলো একটু বারবার দেখলে হয়তোবা বুঝে যাবে একবার যদি না বুঝো সেকেন্ড টাইম আবার দেখিও আবার দেখে বোঝার ট্রাই করিও বারবার মনে রাখবা যে 3 যখনই বলবে তখন বলতেছে x এর ভ্যালুটা হচ্ছে 3 থেকে যখন বেশি সেই ফাংশনটা আমাদের নিতে হবে ধরো আমাদের একটা লাস্ট আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করি আমাদের এখানে বলা আছে 3x + 2 একটা ফাংশন দিছে 4x + 5 একটা ফাংশন দিছে আর একটা ফাংশন দিছে 2x + 1 তিনটা ফাংশন দেওয়া আছে আমাদের তিনটা ফাংশনের ক্ষেত্রে কন্ডিশন দিছে তিনটা এখানে কন্ডিশন দিছে x এর ভ্যালু 3 এর থেকে বেশি এখানে কন্ডিশন দিছে x এর ভ্যালু 3 এর থেকে কম এখানে কন্ডিশন দিছে x এর ভ্যালু 3 এর সমান আমাদের তিনটা কন্ডিশন দিছে ফাংশন কিন্তু তিনটা 3x + 2 4x + 5 2x + 1 ফাংশন তিনটা আমাদের কন্ডিশনও দিছে তিনটা এইটার জন্য এইটা কন্ডিশন এইটার জন্য এইটা কন্ডিশন এইটার জন্য এটা কন্ডিশন আমাদের যদি এখন কোশ্চেন স্যার করে যে আমাদের হচ্ছে সেম হয়ে গেল যদিও মানে ধরো আমাদের স্যার এখন কোশ্চেন করছে যে আমাদের হচ্ছে x = 3 তে এই ফাংশনগুলো লিমিট এক্সিস্ট করে কিনা আমাদের বের করে দেখাও x = 3 পয়েন্টে বের করে দেখাও তো আমাদের এখানে কাজ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করা রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করা দুইটা নিয়ে কাজ করা লেফট হ্যান্ড লিমিটের মধ্যে আমরা কি করব 3 মাইনাস করব রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি করব 3 প্লাস করব লেফট হ্যান্ড লিমিট 3 মাইনাস মানে কি 3 থেকে কম তাহলে 3 থেকে কম কোনটা 3 থেকে কম হচ্ছে এইটা তার মানে তখন আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব রাইট হ্যান্ড লিমিটে 3 এর ক্ষেত্রে মানে কি 3 এর মানে হচ্ছে 3 থেকে বেশি মানে x এর ভ্যালুটা 3 থেকে বেশি x এর ভ্যালু 3 থেকে বেশি হচ্ছে এই কন্ডিশনে তাহলে ফাংশন আমরা কোনটা ইউজ করব 3x + 2 ফাংশন ইউজ করব আশা করি বুঝছো ভিডিওগুলো বারবার দেখিও তাহলে বুঝে যাবে সবগুলা আর নেক্সট পার্ট হচ্ছে কন্টিনিউটির একটা ছোট্ট পার্ট আছে সেই পার্টটুকু মনে হয় না আমাদের দেখানো লাগবে কারণ কন্টিনিউটা হচ্ছে এমন জিনিস সেটা হচ্ছে
এখান থেকে দেখাই যাই যে স্যার বুঝাইছিল জাস্ট কন্টিনিউটা হচ্ছে এমন জিনিস, সেখানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই সেম হবে। আমাদের লাস্ট যে ম্যাথটা করলাম না, যে 4 বের হয়েছিল, লিমিট এক্সিস্ট করে, তার মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড হচ্ছে মিলে গেছিলো, সেরকম হচ্ছে কন্টিনিউটাতে এমন হবে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মিলে যাবে। এবং যেই ফাংশনের আমাদের এক্স ইজ ইকুয়াল ধরো 3 দেওয়া আছে না, এই 3টা যদি আমরা ওই ফাংশনটাতে বসাই তাহলে এই ফাংশনের মানের সাথেও এগুলো মিলে যাবে। কন্টিনিউটির সম্পর্কে এমন কোনো ব্রডলি আর বোঝার দরকার নাই, স্যারও বুঝাই নাই আমাদের। আশা করি, আমি মনে করি যে এটা নিয়ে আমরাও আর বেশি মাথা না খাটাই। আমাদের শুধু কন্টিনিউটি এতটুকু জানতে হবে যে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তো মিলবেই মিলবে, তার সাথে আমাদের যে এক্সের যে আমাদের যেই পয়েন্টে বের করতে বলছিল সেই পয়েন্টটা যদি আমরা ওই ফাংশনটাতে বসাই তাহলে ওই ফাংশনের মানটা যেটা আসবে সেটাই হচ্ছে এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান। এরকম এমন একটা মান আসবে যেই মানটা হচ্ছে তিনটারই সেম হবে, সেটাই হচ্ছে কন্টিনিউটি। আশা করি বুঝতে পারছি সবাইকে। আমিও নতুন, ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, সো কোনো প্রবলেম হইলে জিসানের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ করা হইলো। আর থ্যাংক ইউ জিসান, নেক্সট পার্টটুকু পরে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।